আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। আজকে 2-3 দিন যাবত ধরে বাসার কাজের জন্য বের হইতে পারতেছি না। মনটাও আজকে টিকতেছিল না ঘরের ভিতরে, আর মনটাও ভালো লাগতেছিল না। তাই বেরিয়ে গেলাম ক্যামেরা নিয়ে, বাইক নিয়ে ঘোরাফেরা করার জন্য, উদ্দেশ্যবিহীন আর ঠিকানাবিহীন। তবে যেতে যেতে চিন্তা ভাবনা করতেছি যে এখন একটু যাব অ্যাবাকাস কনভেনশন সেন্টারের সামনে। সেখানে যদি বাংলাদেশ ব্যবসা কমিটির কেউ থাকে তাহলে তাদের সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে আবার রওনা দেব। যদি না থাকে তাহলে আর সেখানে বসার কোনো প্রয়োজনই আসতেছে না, রওনা দিয়ে দিব সাথে সাথেই। আমাদের ট্যুরের প্ল্যানটা এখনও ঠিক মতন ডিসিশন নেওয়া হচ্ছে না যে কবে আমরা যাব বা কখন আমরা যাচ্ছি। আসলে আমরা যারা যাচ্ছি সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। কেউ চাকরি করে, কেউ ব্যবসা বাণিজ্য করে। সময়টা আসলে ঠিক মতন নিতে পারতেছি না। আর যেহেতু যাব 3-4 দিনের জন্য ঘোরাফেরা করাতে, এই কারণে আর কি সবাই একটু সমস্যাতে পড়ে গেছে যে সময়টা কিভাবে বের করবে। তবে যেখানেই যাই না কেন অবশ্যই আপনারা জানতে পারবেন। আর শীত চলে আসতেছে বলতে কি অলরেডি চলে আসছে। ঢাকার বাইরে অনেক জায়গায় শুনছি কুয়াশা পড়ে। এই শীতের সময় ঢাকার বাইরের ট্যুরটা বাইক নিয়ে খুব আরামের এবং মজাদার হয়ে থাকে। এই কারণে চিন্তা করতেছি যে এখন বের হয়ে যাওয়ার জন্য। বৃষ্টি বাদল থাকে না খুব একটা। তবে আমি যদি আমার বন্ধুদের সাথে যেতে না পারি তাহলে চেষ্টা করব কোনো এক গ্রুপের সাথে মিলে যাওয়ার জন্য। যাচ্ছি তো অ্যাবাকাস কনভেনশন সেন্টারের সামনে, জানি না তাদেরকে পাবো কি না, কারণ এত সকাল সকাল তারা আসবে কি না বা আসে কি না। তারপরও যাচ্ছি, যদি পেয়ে যাই তাহলে একটা মজাদার আড্ডা হবে, চা খাওয়া হবে, এই কারণেই যাচ্ছি। সন্ধ্যার পরে এরিয়াটা বেশ ব্যস্ত হয়ে ওঠে। তবে বেশ কিছুদিন দেখি নাই এখানে বসতে স্ট্রিট ফুড। এখন কি উঠাই দিছে নাকি কোনো কারণে বসা বন্ধ রাখছে জানি না। তবে এই এরিয়াতে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে একটা নিরিবিলি এলাকা, আর এখানকার পরিবেশগুলি এত সুন্দর, গাছগাছালিতে ভরপুর জায়গাটা। গরম বলতে গেলে বোঝাই যায় না যত রোদের ভিতরে আসেন না কেন। বন্ধুরা চলে আসছি তাদের এখানে, আর তারা আসে না নাই এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে তাদের ভিনটেজ ভেসপা ও কারগুলি দেখলেই বোঝা যাবে তারা এখানে আছে। আর যদি এখানে তাদের ভেসপাগুলি না থাকে তাহলে বুঝতে পারবো তারা এখানে নাই। তারপর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তাদেরকে একটু দেখবো, খোঁজাখুঁজি করব, না পেলে আবার রওনা দেব। বন্ধুরা এই জায়গাটা হচ্ছে আমার অনেক প্রিয় একটা জায়গা, কারণ একটা সময় এখানে আমি আমার বন্ধুবান্ধব মিলে ঘোরাফেরা করে বেড়াইছি, আড্ডা দিয়ে বেড়াইছি, আর হাসি তামাশা করে বেড়াইছি। অনেক রাত পর্যন্ত আমরা থাকতাম, আড্ডা দিতাম। হলি ফ্যামিলি হাসপাতাল থেকে শুরু করে আড্ডাটা চলতো আমাদের, এখান পর্যন্ত শেষ হইতো। আর এখন আমরা সবাই বড় হয়ে গেছি, যার যার মতন করে সবাই ব্যস্ত হয়ে গেছি, যার কারণে এখানে আর আগের মতন আমাদের আড্ডা দেওয়া হয় না বা আসা হয় না। তবে এই জায়গাটা আসলে আমার অনেক পুরনো স্মৃতিগুলি মনে পড়ে যায়। ঘুরতে ঘুরতে যেহেতু এত দূর চলে আসছি, সামনে হচ্ছে রঞ্জু ভাইয়ের গ্যারেজ, যেখানে আমি আমার বাইকের কাজ করায় থাকি। রঞ্জু ভাই যদি থাকে তাহলে তার সাথে কিছুক্ষণ আড্ডা দেব, আর সাথে এটাও জেনে নেব যে আমার বাইকটাকে কবে বা কখন আনলে সে সার্ভিসিং করায় দিতে পারে। আজকে আর সার্ভিসিং করাবো না, যেহেতু আজকে দেরি হয়ে গেছে, আর আজকে যেহেতু ঘুরতে বের হয়েছি এই জন্য সার্ভিসিং করাবো না। আর যেহেতু আমি ট্যুরের প্ল্যান করতেছি এই কারণে সার্ভিসিংটা করাবো, আবার মোবিলও চেঞ্জ করাবো। ঘুরতে ঘুরতে চলে আসলাম আমি যে জায়গায় আমার বাইকটাকে ঠিক করাই
সেই ভাইয়ের কাছে চলে আসলাম। দুজনে মিলে একটু আড্ডা মারতেছি আর আমার বাইকটার কাজের ব্যাপার নিয়ে একটু কথাবার্তা বলবো। দেখি কবে আমার বাইকটাকে সার্ভিসিং দেওয়া যায়। তাহলে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।